সো হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শুরু করব বাফার সলিউশন। বাফার সলিউশন সম্পর্কে আমরা কি, বাফার সলিউশনটা আসলে কি? আচ্ছা, আমরা সারাদিনে অনেক খাবার খাচ্ছি, অনেক কিছু খাবার খাচ্ছি, কিন্তু আমাদের কি রক্তের কোনো রকম কোনো পিএইচ পরিবর্তন হচ্ছে? না, হচ্ছে না। কোনো রকম কোনো পিএইচ পরিবর্তন হচ্ছে না। আমরা সারাদিনে অনেক কিছু খাবার খাচ্ছি, কিন্তু আমাদের রক্তের কোনো রকম কোনো পিএইচ পরিবর্তন হচ্ছে না। কেন হচ্ছে না? সেটা কি ধরনের একটা সলিউশন, যার জন্য অবশ্যই আমরা সলিউশন বলবো, কারণ রক্তের মধ্যে অনেক কিছুই দ্রবীভূত থাকে, তাই না? যে একটা শুধু জল আছে, নর্মাল পিওর ওয়াটার, তো আমি বলতে পারি তরল পদার্থ, হ্যাঁ তরল। আমি কি বলছি, একটা সলিউশন। কী ধরনের সলিউশন? বাফার সলিউশন। রক্ত হচ্ছে বাফার সলিউশন। আমরা যা কিছু খাবার খাই না কেন, কিন্তু তার পিএইচের কোনো রকম কোনো পরিবর্তন হচ্ছে না। ঠিক আছে? তাহলে বাফার সলিউশন মানে কি? তার পিএইচ সে পরিবর্তন করতে দেয় না। তাহলে কি? এনি সলিউশন হুইচ রেজিস্ট এনি চেঞ্জ ইন ইটস পিএইচ অন অ্যাডিশন অফ স্মল অ্যামাউন্ট অফ অ্যাসিড অ্যান্ড বেস। তাহলে কি, যে কোনো সলিউশনে যদি আমরা অল্প পরিমাণে অ্যাসিড বা বেস যদি যোগ করি, সে যদি বাধা দেয়, তার পিএইচটা পরিবর্তন হতে বাধা দেয়, তাহলে সেই দ্রবণটা কি একটা বাফার দ্রবণ হবে, বাফার সলিউশন হয়ে যাবে। এখানে একটা জিনিস নোট করবে, এখানে স্মল অ্যামাউন্ট লেখা আছে। কি লেখা আছে? স্মল অ্যামাউন্ট। মানে আমি যদি প্রচণ্ড পরিমাণে, ধরো একটা দ্রবণ আছে, আমি সেখানে HCl অনেক দিয়ে দিলাম, অনেকটা পরিমাণে HCl দিয়ে দিলাম, বা অনেকটা পরিমাণে NaOH দিয়ে দিলাম। HCl কি একটা স্ট্রং অ্যাসিড। তো আমি যদি প্রচণ্ড পরিমাণে প্রচণ্ড মানে কি, অনেক পরিমাণে HCl দিয়ে দেই, তাহলে অবশ্যই সে তার পিএইচটা পরিবর্তন করে যাবে দ্রবণের, তাই না? কারণ সে একটা স্ট্রং অ্যাসিড, তার ডিগ্রি অফ ডিসোসিয়েশন অনেক বেশি, সে পুরোপুরি ডিসোসিয়েট করে যাবে, প্রায় 99% ডিসোসিয়েট করে যাবে, তাই না? আচ্ছা, তাহলে কি বললাম? বাফার সলিউশনের একটা এক্সাম্পল আমরা কি বললাম? ব্লাড, রক্ত। ওকে, আচ্ছা, এই বাফার সলিউশন কিন্তু দুই প্রকারের হতে পারে। একটা হচ্ছে অ্যাসিডিক বাফার, একটা বেসিক বাফার। বাফার সলিউশন কয় প্রকার বললাম? একটা হচ্ছে অ্যাসিডিক বাফার, একটা কি বেসিক বাফার। এই দুই ধরনের আমরা কিন্তু বাফার সলিউশন তৈরি করতে পারি। আচ্ছা, এবার আমরা অ্যাসিডিক বাফার কি বলবো? অ্যাসিডিক বাফারে আমাদের থাকবে একটা উইক অ্যাসিড প্লাস সল্ট। বেসিক বাফারে আমাদের থাকবে উইক বেস প্লাস সল্ট। সল্ট কি? সল্ট অ্যাসিড আর বেস দিয়ে তৈরি হয়। এই সল্ট হবে একটা উইক অ্যাসিড এবং স্ট্রং বেস দিয়ে। এই বেসিক বাফার কি? বেসিক বাফার হচ্ছে উইক বেস আর সল্ট থাকবে। এই সল্টের মধ্যে থাকবে একটা উইক বেস আর স্ট্রং অ্যাসিড। একটা জিনিস মনে রাখতে হবে, এই উইক অ্যাসিড আমাদের একই হবে, এবং এই উইক বেস এবং এই উইক বেস কিন্তু আমাদের। এবার আমরা জানবো অ্যাসিডিক বাফার। অ্যাসিডিক বাফার কি? অ্যাসিডিক বাফার আমি এক্ষুনি বলেছি কি, উইক অ্যাসিড থাকবে, তার সাথে সল্ট থাকবে। সল্ট কী দিয়ে তৈরি? অ্যাসিড আর বেস দিয়ে তৈরি হয়। সো ওই সল্টটা উইক অ্যাসিড এবং স্ট্রং বেস দিয়ে তৈরি হবে। আর মনে রাখতে হবে, আমরা যে প্রথমে উইক অ্যাসিডের কথা বললাম, ওই সল্টের মধ্যেও কিন্তু ওই উইক অ্যাসিডটাই থাকতে হবে। তাহলে কি হবে? উইক অ্যাসিড প্লাস সল্ট, আর এই সল্টটা হচ্ছে উইক অ্যাসিড প্লাস স্ট্রং বেস দিয়ে তৈরি হবে। ওকে, নাও এবার আমরা এক্সাম্পল দেখতে পারি। কি এক্সাম্পল? ফার্স্ট CH3COOH প্লাস CH3COO, এটা একটা উইক অ্যাসিড, আর এটা কি? সল্ট, এর সল্ট। তো এই সল্টটা কী দিয়ে তৈরি হয়? এই সল্টটা তৈরি হয়েছে CH3COOH প্লাস NaOH দিয়ে। সো এর মধ্যে একটা পার্ট কি? স্ট্রং, তাই এটা একটা স্ট্রং প্রকৃতির। ঠিক আছে? আর এই উইক অ্যাসিড কিন্তু একই। তাহলে কি? উইক অ্যাসিড প্লাস একটা সল্ট চলে এলো। আচ্ছা, দ্বিতীয় নম্বর আমরা এক্সাম্পল কি নিতে পারি? HCOOH প্লাস HCOONA, একই রকমভাবে। মানে কি?
এটা কী কী দিয়ে তৈরি? HCOOH প্লাস NaOH দিয়ে তৈরি। 3 নম্বর আমরা কি লিখতে পারি? HCN প্লাস NaCN কী কী দিয়ে তৈরি? HCN প্লাস NaOH দিয়ে তৈরি। ওকে, নাও 4 নম্বর এক্সাম্পল আমরা, এটা কি উইক অ্যাসিড আর এটা সল্ট। তো 4 নম্বর এক্সাম্পল আমরা নিতে পারি কি? H2CO3 প্লাস CaCO3 কী কী দিয়ে তৈরি? CaCO3 কী কী দিয়ে তৈরি? CaOH এর হোল 2 প্লাস H2CO3 দিয়ে তৈরি। বা আমরা বলতে পারি CH3COOH প্লাস আরও কি আছে লিখতে পারি CaCH3COOR হোল 2। এটা একটা কি উইক অ্যাসিড আর এটা কি সল্ট। এটা কি কী দিয়ে তৈরি? CaOH এর হোল 2 প্লাস কী দিয়ে তৈরি এটা? আর CH3COOH দিয়ে তৈরি, তাই না? ব্যালেন্স করলে এখানে 2 হবে। ওকে, এটা হচ্ছে, এইগুলো হচ্ছে কি আমাদের অ্যাসিডিক বাফার। এইভাবে কিন্তু আমরা ডিরেক্টলি বলতে পারি উইক অ্যাসিড আর সল্ট থাকলে কিন্তু অ্যাসিডিক বাফার। কিন্তু আরও একভাবে ইনডাইরেক্টলি আমরা কীভাবে বুঝবো? এটা তো আমাদের গেল কি? এটা আমাদের গেল কেস 1 যে ডিরেক্টলি একটা উইক অ্যাসিড প্লাস একটা সল্ট থাকবে। আচ্ছা, কেস 2 আমরা কীভাবে ডিসকাস করতে পারি? কেস 2 নিচ্ছি, কী হবে বলো তো? কীভাবে বুঝবো? ধরো আমাদের কাছে NaOH আছে প্লাস CH3COOH আছে। এটা কি একটা স্ট্রং বেস, এটা একটা উইক অ্যাসিড। এটা কি একটা বাফার সলিউশন হতে পারে? হ্যাঁ, হতে পারে, অবশ্যই হতে পারে। কি হবে বিক্রিয়া করলে? CH3COONA প্লাস H2O অ্যাসিড এবং বেস রিঅ্যাক্ট করে লবণ এবং জল উৎপন্ন করলো। ঠিক আছে? আচ্ছা, সো এবার কিভাবে বুঝবো এটা একটা তোমার বাফার সলিউশন নাকি? দেখো, এটা একটা উইক অ্যাসিড, এটা একটা সল্ট। এই সল্টটা কী কী দিয়ে তৈরি? উইক অ্যাসিড আর স্ট্রং বেস দিয়ে তৈরি। আচ্ছা, এটা একটা বাফার সলিউশন তখনই হবে যদি আমরা NaOH-কে লিমিটিং রিয়েজেন্ট হিসেবে ব্যবহার করতে পারি। মানে ধরো এখানে NaOH আছে 0.1 মোলার আর CH3COOH আছে 0.5 মোলার। 0.1 মোলার 0.5 মোলার, এটা কি টাইম t = 0-তে ধরো এটা বিক্রিয়া করেনি, কিছুই উৎপন্ন হচ্ছে না। কিছু সময় পর এটা তো পুরোপুরি 0.1 মোলার লাগবে। তো এটাকে প্রশমিত করার জন্য আমাকে তো উইক অ্যাসিডে 0.1 মোলার নিতে হবে, তাই না? সো এটা কত হবে? 0.1 মোলার উৎপন্ন হবে। বিক্রিয়া করার পর এটার কোনো উপস্থিতি থাকবে না, এটা 0.4 মোলার থাকবে আর এটা আমাদের 0.1 মোলার। অর্থাৎ NaOH যেখানে লিমিটিং রিয়েজেন্ট, বিক্রিয়া করার পর কিন্তু NaOH এর কোনো অস্তিত্ব নেই। আমাদের কাছে এখন সলিউশনের মধ্যে কী কী আছে? CH3COOH মানে উইক অ্যাসিড আর তার সল্ট CH3COONA আছে। সো এটা একটা কি বাফার সলিউশন হয়ে গেল। আরও এক্সাম্পল আমরা দেখতে পারি। দেখো আমাদের কি আছে? NaCN আছে প্লাস H2SO4। NaCN প্লাস H2SO4। NaCN কি একটা লবণ, কী দিয়ে তৈরি? এটা কিন্তু দেখে মনে হচ্ছে না বাফার হবে না, ঠিক আছে? NaCN কী দিয়ে তৈরি? NaCN হচ্ছে আমাদের NaOH প্লাস HCN দিয়ে তৈরি। আর H2SO4 কি একটা স্ট্রং অ্যাসিড। ধরো এটা বিক্রিয়া করছে, এটা বিক্রিয়া করে একই উৎপন্ন করবে। এটা প্লাস মাইনাস, এটা প্লাস মাইনাস, তো প্লাস মাইনাস বিক্রিয়া করে কি হবে? Na2SO4 আর কি প্লাস HCN, ব্যালেন্স করলে এখানে 2 HCN উৎপন্ন করবে। দেখো কি হলো এখানে? এটা তো আমার কি একটা লবণ, আর এটা লবণ, আর এটা যেই উইক অ্যাসিড দিয়ে তৈরি সেই উইক অ্যাসিডটা কিন্তু আমরা পেয়ে গেলাম। কখন এটা একটা বাফার সলিউশন হবে? যদি আমাদের H2SO4 লিমিটিং রিয়েজেন্টের মতো কাজ করে, মানে বিক্রিয়ার পর, রিয়াকশনের পর NaCN কে তো থাকতে হবে,
NaCN আছে আর HCN আছে, অর্থাৎ NaCN লবণ আর তার কি HCN এখানে উৎপন্ন হয়েছে উইক অ্যাসিড। কখন হবে? H2SO4 যখন লিমিটিং রিয়েজেন্টের মতো কাজ করবে, মানে H2SO4 এর বিক্রিয়ার পরে কিন্তু আর কোনো অস্তিত্ব থাকা যাবে না, সেক্ষেত্রে কিন্তু এটা একটা বাফার সলিউশন হয়ে যাবে। ওকে, নাও নেক্সট টাইপ আমরা দেখতে পারি কি হতে পারে। আরেকটা উদাহরণ আমরা কি নিলাম, HNO3 প্লাস CH3COO Na, এটা একটা কি স্ট্রং অ্যাসিড, একটা সল্ট। এই সল্টটা কী দিয়ে তৈরি? উইক অ্যাসিড প্লাস স্ট্রং বেস দিয়ে। বিক্রিয়া করলে কি হবে? বিক্রিয়া করলে আমাদের উৎপন্ন হবে CH3COOH প্লাস NaNO3। দেখো এটা তো সল্ট আর এটা কি আমাদের উইক অ্যাসিড, সো এটা কি হলো আমাদের ক্ষেত্রে সল্ট উইক অ্যাসিড, আর এটা কি NaNO3 উৎপন্ন হয়ে গেল। এটা আমাদের একটা বাফার সলিউশন হবে, প্রোভাইডেড কন্ডিশন কি থাকবে, রিয়াকশানের শেষে এইটা কিন্তু পড়ে থাকবে কিন্তু এর কোনো অস্তিত্ব থাকবে না, অর্থাৎ এটা লিমিটিং রিয়েজেন্টের মতো কাজ করবে। ওকে, নাও আমি আরও একটা বলতে পারি HCOOH প্লাস KOH, বিক্রিয়া করলে কি উৎপন্ন করবে? HCOOK প্লাস H2O, এটা স্ট্রং বেস, এটার পরিমাণ 0.4 মোলার নেই, এটা 0.1 মোলার নেই, সারে কী হবে? বিক্রিয়া করার পর এটা 0.1 মোলার ইউজ করবো, 0.1 মোলার ইউজ করবো, 0.1 মোলার উৎপন্ন হবে, তো এটার পরিমাণ থাকবে না, এটা 0.3 মোলার, এটা 0.1 মোলার, অর্থাৎ বিক্রিয়ার পর এর কোনো অস্তিত্ব থাকবে না। আমার কাছে ফর্মিক অ্যাসিড এবং পটাশিয়াম ফরমেটের কিন্তু অস্তিত্ব থাকবে, সো এটা কি আমাদের একটা বাফার সলিউশন হিসেবে কিন্তু কাজ করবে। ওকে ওকে, নাও আবার আমরা বাফার সলিউশনের ইকুয়েশন কিভাবে বের করব, ঠিক আছে? ইকুয়েশন আমরা বাফার সলিউশন ক্ষেত্রে pH সমান pKa প্লাস log 10 বেস সল্ট বাই অ্যাসিডের কনসেন্ট্রেশন। ওকে, কিভাবে আসবো? সো দিস ইজ দ্য ফর্মুলা। এবার আমরা এই ফর্মুলাটাতে কিভাবে আসছি দেখো। ওকে, সো আমরা একটা এক্সাম্পল নিচ্ছি, CH3COOH একটা উইক অ্যাসিড, কী হবে? পার্সিয়ালি ডিসোসিয়েট করবে কারণ ডিগ্রি অফ ডিসোসিয়েশন কম। কিভাবে ভাঙলো? CH3COO মাইনাস প্লাস H প্লাস, এবং এর যে লবণ CH3COONA স্ট্রং ইলেকট্রোলাইট, ডিগ্রি অফ ডিসোসিয়েশন বেশি, এর ডিগ্রি অফ ডিসোসিয়েশন কম, সো এটা পুরোপুরি ডিসোসিয়েট করে যাবে। এটা যদি আমার 100টা মলিকিউল থাকে, আমার 100টাই প্রায় 99টা ডিসোসিয়েট করে যাবে। কি হবে? CH3COO মাইনাস প্লাস Na প্লাস উৎপন্ন করলো, CH3COO মাইনাস প্লাস Na প্লাস উৎপন্ন করলো। এবার এই উইক অ্যাসিডের ক্ষেত্রে আমাদের ডিগ্রি অফ ডিসোসিয়েশন বা আয়োনাইজেশন কনস্ট্যান্ট থাকবে, থাকবে। এক্ষেত্রে আমরা কি লিখতে পারি? এই যে কে সমান আমরা লিখতে পারি প্রোডাক্টের কনসেন্ট্রেশন CH3COO মাইনাস ইন্টু কি H প্লাসের কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই CH3COOH। ওকে, আমরা এটা লিখতে পারি তো। এটা কি এটা কি ডিসোসিয়েশন কনস্ট্যান্ট বা আয়োনাইজেশন কনস্ট্যান্ট। ওকে, আচ্ছা, কমন আয়ন এফেক্ট এখানে থাকবে। কমন আয়ন এফেক্টের জন্য কি বলবো, CH3COOH এর কনসেন্ট্রেশন আমরা রাখতে পারবো। দেখো এখানে কি হলো, আচ্ছা এই যে CH3COO মাইনাস, এই যে এটার কনসেন্ট্রেশন কি পুরোপুরি সলিউশনের মধ্যে যতটা থাকবে সেটার ভ্যালুটা আমরা পুট করব, কিন্তু এটা কি একটা উইক অ্যাসিড কি আমার যদি 100টা উইক অ্যাসিড থাকে তার মধ্যে 4টা কি 5টা এটা ভাঙবে, এটা 4টা উৎপন্ন করলো বা 2টো কি 3টে এরকমভাবে উৎপন্ন করে। আর এইটা CH3COO এনে যদি 100টা থাকে সো এটা 99টা উৎপন্ন করবে, তার মানে কি এর ডিগ্রি অফ ডিসোসিয়েশনটা বেশি স্ট্রং এর ক্ষেত্রে। তাই আমরা যদি CH3COO মাইনাসের কনসেন্ট্রেশনটা বের করতে চাই বা আমরা লিখতে চাই, তাহলে আমরা কার কনসেন্ট্রেশনটা লিখতে পারি? আমরা এখানে সল্টের কনসেন্ট্রেশন লিখতে পারি, কারণ পুরোপুরি CH3COO মাইনাস তো আমার সল্ট থেকে আসছে না, তো এটা তো একটা উইক ইলেকট্রোলাইট, এর ডিগ্রি অফ ডিসোসিয়েশন খুবই কম। তাই আমি CH3COO মাইনাসের জায়গায় লিখতে পারি সল্ট, তাহলে কে এর জায়গায় এখানে কে সমান আমি লিখতে পারি সল্টের কনসেন্ট্রেশন ইন্টু H প্লাসের কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই CH3COOH কি অ্যাসিডের কনসেন্ট্রেশন, সো আমি এখানে লিখতে পারি অ্যাসিডের কনসেন্ট্রেশন। এবার এখান থেকে H প্লাস আমরা বের করব, H প্লাসের কনসেন্ট্রেশন সমান
কে এ ইন্টু অ্যাসিডের কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই সল্টের কনসেন্ট্রেশন। এবার উভয় পক্ষে লগ নিয়ে নিচ্ছি, মাইনাস লগ 10 বেস এইচ প্লাসের কনসেন্ট্রেশন সমান মাইনাস লগ 10 বেস কে এ, আচ্ছা মাইনাস লগ অ্যাসিড কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই সল্টের কনসেন্ট্রেশন 10 বেস। আচ্ছা আমরা কি জানি পিএইচ সমান মাইনাস লগ অফ এইচ প্লাস, সো এই জায়গাটাকে আমরা কি লিখতে পারি পিএইচ। সো এটা কি, এটা হচ্ছে পি কে এ, মাইনাস আছে প্লাস করে দিলে কি উল্টে যাবে, লগ সল্টের কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই অ্যাসিডের কনসেন্ট্রেশন। সো দিস ইজ দ্য ফর্মুলা। পিএইচ বের করার জন্য বাফার সলিউশনের ক্ষেত্রে কিন্তু আমরা এই ফর্মুলাটাকে ব্যবহার করি, প্লাস মানে 90% কোশ্চেন কিন্তু এই ফর্মুলা দিয়ে সলভ হয়ে যায়। বেসিক্যালি আমরা এখানে যে সল্টের কনসেন্ট্রেশনটা লিখলাম না, আসলে সল্টের কনসেন্ট্রেশন লিখছি কিন্তু আমরা কিসে দেখেছি CH3COO মাইনাসের, মানে এর যে কনজুগেট বেস থাকবে তার কনসেন্ট্রেশনের জায়গায় আমরা সল্টের কনসেন্ট্রেশন লিখব। বেসিক্যালি আমাদেরকে মাথায় রাখতে হবে এই উইক অ্যাসিডের কনজুগেট বেসের কনসেন্ট্রেশনটা কি আমরা এখানে পুট করব। সল্ট লেখা আছে কিন্তু উইক অ্যাসিডের কনজুগেট বেসের কনসেন্ট্রেশন আমরা এখানে পুট করব। নাও ট্রাই টু সলভ দিস কোশ্চেন। কোশ্চেনে কি আছে, ফাইন্ড দ্য পিএইচ অফ এ সলিউশন হ্যাভিং 0.1 মোলার CH3COOH, যার কে এর ভ্যালু দেওয়া আছে কে সমান 10⁻⁵ অ্যান্ড। সো এই কোশ্চেনটার মধ্যে 0.2 মোলার আমাদের সল্ট আছে, 0.1 মোলার আমাদের অ্যাসিড আছে। সো পিএইচ বের করার ফর্মুলা কি, পি সমান পিকেএ প্লাস লগ সল্টের কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই অ্যাসিডের কনসেন্ট্রেশন। সো আমরা এখানে ভ্যালু পুট করবো, পিকেএ সমান কি মাইনাস লগ অফ কেএ সমান মাইনাস লগ অফ 10⁻⁵। সো মাইনাস ইন্টু -5 ইন্টু লগ 10, লগ 10 এর মান কি 1, সো মাইনাসে প্লাস, সো 5, পিকে এর ভ্যালু আমাদের 5 প্লাস লগ অ্যাসিডের কনসেন্ট্রেশন হচ্ছে আমাদের 0.1 মোলার, 0.1 মোলার, আর সল্টের কনসেন্ট্রেশন 0.2 মোলার। সো ভ্যালু এখানে কি হবে 5 প্লাস লগ 2 এর ভ্যালু হচ্ছে আমরা জানি 5 প্লাস 0.30, সো দ্য অ্যান্সার ইজ 5.30. দ্য পিএইচ অফ দ্য সলিউশন ইজ 5.30. Okay, now the next question is find the pH of a solution having 0.1 molar acetic acid K equals to 10⁻⁴ and 0.2 molar CH3COOH এর হোল 2. ওকে, আচ্ছা আমরা এখানে পিএইচ কীভাবে বের করবো, ধরো আমি যদি ফর্মুলা দিয়ে বসাই পিএইচ সমান কি পিকেএ প্লাস লগ 10 বেস সল্টের কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই অ্যাসিডের কনসেন্ট্রেশন, যদি পিকে 10⁻⁴ মাইনাস লগ কে এ সমান মাইনাস লগ 10⁻⁴ ইকুয়ালস টু মাইনাস ইন্টু -4 লগ 10 যার ভ্যালু 1 সমান +4। সো এখানে 4 প্লাস লগ 10 বেস সল্টের কনসেন্ট্রেশন হচ্ছে আমাদের এখানে 0.2, অ্যাসিডের কনসেন্ট্রেশন 0.1, বেসিক্যালি 4 প্লাস 0.30 লগ 2 এর ভ্যালু ইকুয়ালস টু 4.30। যদি উত্তর তোমাদের বেড়ায় তাহলে এটা ভুল, এটা হবে না। তাহলে কি হবে, আমরা এখানে কি বলেছিলাম যে সল্ট লিখছি সল্ট, কিন্তু আসলে অ্যাসিডের যে কনজুগেট বেস থাকবে তার কনসেন্ট্রেশন লিখতে হবে। আমি আগেই বলেছি সল্ট লিখছি কিন্তু অ্যাসিডের যে কনজুগেট বেস থাকবে তার কনসেন্ট্রেশন আমাদেরকে লিখতে হবে। কি হবে দেখো, আমরা এখানে সল্টটাকে ভাঙছি, CaCH3 COOH এর হোল 2, সেটাকে ডিসোসিয়েট করবে পুরোপুরি ক্যালসিয়াম 2 প্লাস প্লাস 2 CH3 COO মাইনাস। সল্টের কনসেন্ট্রেশন 0.2 মোলার হলে ইনিশিয়ালি টাইম t ইকুয়ালস টু 0-তে 0 কোনো রকম ডিসোসিয়েট করবে না, কিন্তু অ্যাট এ আরবিট্রারি টাইম টিতে এটা কি পুরোপুরি ডিসোসিয়েট করবে 0.2 মোলার প্লাস এটা কি করবে 2 ইন্টু 0.2 মোলার, দ্যাট মিনস 0.4 মোলার। 0.4 মোলার হবে, তো আমাদের কনজুগেট আয়নের কনসেন্ট্রেশন কত
কনজুগেট বেসের 0.4 মোলার। তাহলে এবার আমরা পি সমান কি জানি, পিকেএ প্লাস লগ অফ সল্টের কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই অ্যাসিডের কনসেন্ট্রেশন। আবারও বলছি লিখছি সল্ট, কিন্তু আসলে অ্যাসিডের যে কনজুগেট বেস থাকবে তার কনসেন্ট্রেশন আমরা এখানে লিখবো। সো পিকে এর ভ্যালু কত, 4, পিকে এর ভ্যালু 4 আর লগ সল্টের জায়গায় 0.4 বসাবো, অ্যাসিডে 0.1। সো 4 প্লাস log 2 to the power 2, that means 4 plus 2 log 2 equals to 4 plus 2 into 0.30 equals to 4 plus 0.60 equals to 4.60. So the answer of the question is 4.60 and the pH of the solution is 4.60. So here C is the right answer. আমরা দেখব ওয়ার্কিং অফ এ বাফার সলিউশন। মানে আমরা কি বলছি, বাফার সলিউশন কাকে বলে, এনি সলিউশন হুইচ ক্যান রেজিস্ট ইটস পিএইচ অন অ্যাডিশন অফ অ্যাসিড, স্মল অ্যামাউন্ট অফ অ্যাসিড অ্যান্ড বেস, তাকেই আমরা বাফার সলিউশন বলি। মানে বাফার সলিউশন তার পিএইচ চেঞ্জ হতে দেয় না। সো তাকে আমরা বাফার সলিউশন কেন বলছি, মানে সে কীভাবে তার পিএইচটাকে পরিবর্তন করতে দিচ্ছে না, সো সেটাই আমরা দেখব। আচ্ছা একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি, একই এক্সাম্পল CH3COOH কিসে ডিসোসিয়েট করবে, পার্সিয়ালি ডিসোসিয়েট করবে আমাদের CH3COO মাইনাস প্লাস H প্লাস। এটা যদি 100টা থাকে তো এটা আমাদের 3টে উৎপন্ন করলো, ধর এটাও 3টে উৎপন্ন করলো। আর কি সল্ট, এর একটা শর্ট নিলাম CH3COO যেটা কমপ্লিটলি ডিসোসিয়েট করবে CH3COO মাইনাস প্লাস Na প্লাস। আচ্ছা আমি কি বলছি, আমি এখানে স্মল অ্যামাউন্ট অফ অ্যাসিড দিয়ে দিচ্ছি। যদি অ্যাসিড দেই সেই অ্যাসিডটা জলীয় দ্রবণে কি প্রডিউস করে, H প্লাস প্রডিউস করে। এবার একটা কথা চিন্তা করো, যদি H প্লাস থাকে সে H প্লাস কার সাথে রিঅ্যাক্ট করবে, সে অবশ্যই প্লাস মাইনাসের সাথে রিঅ্যাক্ট করবে। এখানে মাইনাস কে আছে, CH3COO তার সাথে রিঅ্যাক্ট করে। তাহলে H প্লাস কার সাথে রিঅ্যাক্ট করলো, CH3COOH এর সাথে রিঅ্যাক্ট করলো। রিঅ্যাক্ট করে কি প্রডিউস করবে, অ্যাসিডিক অ্যাসিড প্রডিউস করবে, অ্যাসিডিক অ্যাসিড প্রডিউস করলো এইটা। তাহলে এইটা যে আমাদের কন্টেনারে ছিল, ধরো এইটা আমাদের কন্টেনারে আছে, H অ্যাসিড দেওয়ার পর H প্লাস প্রডিউস করলো, সে CH3COOH এর সাথে বিক্রিয়া করে, CH3COO মাইনাসের সাথে বিক্রিয়া করে CH3COOH উৎপন্ন করলো। তাহলে যখন এটা উৎপন্ন করছে অল্প পরিমাণে অ্যাসিড দিয়েছে, তো এটার পরিমাণ আমার বাড়ছে, ধরো 100টা ছিল 102টা হয়ে গেছে বা 105টা হয়ে গেছে, ধরে নিচ্ছি। এর কোনো মানে সাইন্টিফিক কিন্তু কোনো ভ্যালু নেই, আমি ধরে নিচ্ছি যে 105 হয়ে গেছে, 100 ছিল। তারপর কি করবে, এখানে কি ইকুইলিব্রিয়ামটা নষ্ট হয়ে যাবে, ইকুইলিব্রিয়াম এখানে নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে কি হচ্ছে, যে মনে আপাত দৃষ্টিতে তোমার মনে হচ্ছে যে এটা তো ইকুইলিব্রিয়াম নষ্ট হয়ে যাচ্ছে, তার মানে এটা ভেঙে গিয়ে আবার এইটা উৎপন্ন করে, মানে এই ভারটা ধরো দাঁড়িপাল্লার এই ভারটা বেশি হয়ে গেছে, সো আমাদের কি এটার পরিমাণ বেড়ে যাচ্ছে, এটার পরিমাণ কমে যাচ্ছে। দাঁড়িপাল্লাতে মনে হয় যে এটার একটা ধার যদি বেড়ে যায় একটা ধার কমে যায়, তাহলে কি আমাদেরকে সমান করতে হয়। সো রিয়াকশান এমনি সমান হতে চাইবে, কিন্তু সমান হবে না, কেন, ডিউ টু কমন আয়ন এফেক্ট। মানে কি সলিউশনে কিন্তু এটার পরিমাণ অনেক বেশি, এখান থেকে এইটা পাচ্ছি, এই নেগেটিভ আয়নটা আমরা এই সল্ট থেকেও পাচ্ছি, আর এটাও এখানে আছে। সো সলিউশনে এটার পরিমাণ অনেক বেশি। সো এ ডিসোসিয়েট হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এ যদি ডিসোসিয়েট না হয় তাহলে H প্লাস তো আর এক্সট্রা করে থাকবে না, যেই 3টে H প্লাস ছিল সেটাই থাকবে। সো আমাদের পিএইচ কীভাবে পরিবর্তন হচ্ছে, পিএইচ তো কোনো রকম পরিবর্তন হচ্ছে না। এইভাবে বাফার সলিউশন কিন্তু ওয়ার্ক করে। আচ্ছা এবার যদি আমরা বেস দিয়ে দিই, এ OH মাইনাস প্রডিউস করবে, OH মাইনাস কার সাথে রিঅ্যাক্ট করবে, H প্লাসের সাথে রিঅ্যাক্ট করে, তাহলে OH মাইনাস আমাদের H প্লাসের সাথে রিঅ্যাক্ট করে H2 উৎপন্ন করবে। আচ্ছা যদি H প্লাসের মানে কি বলবো, এখানে কি ইকুইলিব্রিয়াম নষ্ট হয়ে যাচ্ছে, H প্লাসের কনসেন্ট্রেশন কমে যাচ্ছে, তখন কি হবে, কমন আয়ন এফেক্টের জন্য রিভার্সিবল প্রসেস হবে। H প্লাসের কনসেন্ট্রেশন কি আমাদের কমে যাচ্ছে, সো কী করবে, এটা আমাদের ভেঙে যাবে। অল্প পরিমাণে H প্লাস কমছে, ধরো একটা কমছে, 3টা থেকে 2 হয়ে গেল, সো এটা কি একটা ভেঙে গেল ইকুইলিব্রিয়ামটাকে ঠিক রাখার জন্য। তাহলে কি বললাম, আমরা যদি কোনো বেস অ্যাড করি সে তাহলে OH মাইনাস প্রডিউস করবে, OH মাইনাস H প্লাসের সাথে কম্বাইন করে আমাদের H2 উৎপন্ন করবে। H2 উৎপন্ন করবে মানে কি, আমাদের মনে হচ্ছে H প্লাসের কনসেন্ট্রেশনটা কমে যাচ্ছে, তাহলে কি করবে, ইকুইলিব্রিয়াম ডিস্টার্ব হয়ে যাচ্ছে, তখন এই CH3COOH কী করবে, ডিসোসিয়েট করে যাবে।
এ যদি একটা কমে যায়, 3টা থেকে 2টা হয়ে যায়, এই তাহলে ডিসোসিয়েট করে যাবে। ডিসোসিয়েট করে দিলে কি হবে, আমাদের যে H+ ছিল তার কনসেন্ট্রেশন আবার রিস্টোর হয়ে যাবে। তাই আমরা কি হবে, আমাদের পিএইচের কিন্তু কোনো রকম কোনো পরিবর্তন হবে না। যদি আমরা অনেক বেস দিই, যদি আমরা অনেক অ্যাসিড দিই, সেক্ষেত্রে কিন্তু পিএইচ চেঞ্জ হবে।